এবার তোর কি হবে রে কুদ্দুস? হ্যাঁ, তোর জেলে যাবার সব ব্যবস্থা করা হয়ে গেছে। জেল? তোর চিৎকার এবারে সবাই যেন শুনতে পায়। চিৎকার কর, চিৎকার কর। একটা মাইয়া মানুষ আপনার পিটাইয়া এই হাল করলো, আর আপনি কিছুই করতে পারলেন না? আপনার মতো মুরগির কলিজাওয়ালা এরকম একটা লোকের লগে আমি আমার মাইয়ার বিয়া দিমু না। কি পেয়েছো তুমি? হ্যাঁ, কি পেয়েছো? আর কি পেলে তুমি শান্ত হবে বলো? আমার সবকিছু কেড়ে নিয়ে আমার জীবনটা ধ্বংস করে সবার সামনে আমাকে ছোট করে তুমি শান্ত হওনি? আর কি চাই তোমার? তুমি যদি চাও সায়রার কোনো ক্ষতি না হোক, তাহলে তুমি আমার সঙ্গে দেখা করতে আসো। না না, সায়রার কোনো ক্ষতি আমি হতে দেব না। ওর মতো ভালো মানুষকে বাঁচাতে যদি আমাকে মরতে হয়, আমি মরব। কি রে সাবা, অফিসে যাচ্ছিস? কি রে, কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছিস? কিছু না মা, ওই অফিসেরই একটা কাজ। সারাদিন আমাদের নিয়ে চিন্তায় থাকিস, তার উপরে অফিস। এত টেনশন নিস না তো মা, এত টেনশন নিস না। মা শোনো, একটা কথা বলি। বল। মানে যদি আমি দূরে কোথাও, তোমাদের সবাইকে ছেড়ে দূরে কোথাও চলে যাই আর আর কখনো ফিরে না আসি, কি বাজে কথা বলছিস? আমাদেরকে ছেড়ে তুই কোথায় যাবি? কোথায় যাবি তুই? আবার কি ভাঙলো? আমার প্রিয় শখের গ্লাসটা মামি মিলে ভেঙে ফেললি। ও কিছু করেনি, আমি ভেঙে ফেলেছি কাশফি। ইস, আবার বাহাদুরি করে বলছে আমি ভেঙেছি। গ্লাসের দাম কত জানেন? এক পয়সা সংসারে দেওয়ার মুরুদ নেই, পারে শুধু ক্ষতি করতে। সাবার সাথে আমার জরুরি কথা আছে, তুমি এখন যাও। তোমার এসব আজে বাজে কথা পরে এসে বলো। কি এত বড় সাহস আপনার? আমি আজে বাজে কথা বলছি? এই কথা বলতে আপনার বুকটা একটুও কাঁপলো না? কাঁপবে কেন? এখানে বুক কাঁপার কি হলো? সামান্য একটা গ্লাস ভেঙেছে, তার জন্য তুমি পুরো বাড়ি মাথায় উঠিয়ে নিয়েছো। ঠিক আছে, নেক্সট মান্থে আমি তোমাকে এই গ্লাসটা কিনে দিচ্ছি। বললি হলো গ্লাসটা কিনে দিচ্ছি। এই গ্লাস তুই কোথায় পাবি? হ্যাঁ, কোথায় পাবো সেটা তোমার মাথা ব্যথা না। তুমি এখন যাও তো প্লিজ, তুমি যাও, আমি তোমাকে কিনে দেবো গ্লাসটা। তুমি যাও, এখান থেকে যাও। আমার বাড়িতে থেকে
আমাকে বলছেন চলে যেতে? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন যে আমি এই বাড়ির মালিক? আপনারা দুই চাকরানি মিলে সবকিছু ভুলে গেছেন না? কিছুই ভুলিনি। আর এটাও ভুলিনি তুমি আমাদেরকে ঠকিয়ে আমাদের কাছ থেকে এই বাড়ি দখল করেছো। তুমি একটা চোর। কি? আমি কি? হ্যাঁ? কাশফি, এতদিন অনেক অপমান করেছো, অসম্মান করেছো, আর আজ গায়ে হাত তোলার স্পর্ধা দেখাচ্ছ। এতটাই অমানুষ হয়ে গেছো তুমি। আপনি না জেনে কথার মাঝে আসবেন না। উনি আমার শখের গ্লাসটা ভেঙে ফেলেছে, কোথায় মাফ চাইবে তা না। তোমার ভাবে মাপ চাইবে তোমার কাছে? ভুল করলে তো চাইতেই হবে। ঠিক আছে, তাহলে আমি মাপ চাইছি, আমাদের মাপ করে দাও। আব্বু, এটা তুমি কি বলছো? তুমি কেন মাপ চাইবে? আমি আমি ঠিকই বলেছি, মাপ তো আমিই চাইব। মাপ তো আমারই চাওয়া উচিত। এই কাশফি যখন আদিলের বউ হয়ে এই বাড়িতে এসেছিল, তখন মায়ের মতো তাকে বুকে টেনে নিয়েছিল এই শারমিন। আর আর আজ তাকে সে আঘাত করতে আসছে। কেন মাপ চাইব না? এই কাশফি আদিলকে নিজের সন্তানের মতো লালন পালন করেছি আমরা, কোনোদিন অভাব বুঝতে দেয়নি, আর তারই প্রতিদান দিচ্ছে ওরা আজকে আমাদের। কেন মাপ চাইব না? সত্যি ভুল তো আমরা করেছি, ভুল আমাদেরই হয়ে গেছে। তুমি আমাদের মাফ করে দাও। আপনাদের ড্রামাবাজি শেষ? তাহলে একটা কথা কান খুলে শুনে রাখেন। আপনারা এই বাড়ি ছাড়লে আমি হাফ ছেড়ে বাঁচি। এত অপমান, এত লজ্জা পাচ্ছি, তারপরে বাড়ি ছেড়ে যাচ্ছেন না কেন? এই বাড়িতে দাঁতে কামড় দিয়ে পড়ে থেকে লাথি গুতুর চেয়ে বেশি কিছু আশা করবেন না। আর এই যে সুন্দরী, অফিসে যাও আর ওই নাগরের কাছেই যাও। যাওয়ার আগে ওই কাচের টুকরোগুলি ভালো করে পরিষ্কার করে দিয়ে যাবে। আর কত অপমান, আর কত অপমান করলে তুমি এই বাড়ি ছেড়ে যাবে বলতে পারো? সব জেনেও কেন এই কথা বলছো শারমিন? তুমি জানো না এই বাড়িতে আমার সব স্মৃতি, এখানেই আমার জন্ম, এখানেই আমার বেড়ে ওঠা, আর এই বাড়িটাতে আমি মরতে চাই। তুমি মরবে কেন আব্বু? মরবো তো আমি। আমি একটা অভিশাপ। আমার জন্যই তোমাদের আজকের এই অবস্থা। তাই তাই আমি চলে গেলে তোমাদের ভালো হবে আব্বু, ভালো হবে। হ্যাঁ আশাপু, বলো কেমন আছো? হ্যাঁ, আমরা তো ভালোই আছি। তুই ও বাড়ির খবর বল। কুদ্দুস ফিরেছে বাড়িতে? তোর কোনো ক্ষতি? উফ, ওই নেংটি ইঁদুরটা আমার ক্ষতি করবে? তুমিও না আপু, শুধু শুধু দুশ্চিন্তা করো।
তুমি কুদ্দুসকে যে অবস্থায় ফেরত পাঠিয়েছিলে আমি ওর অবস্থা তার থেকে আরেকটু বেশি খারাপ করে দিয়েছি। এই কি করেছিস তুই? এমন পিটান পিটিয়েছি সেকেন্ড টাইম ও এমন কিছু করার সাহস পাবে না। তাহলে তো ভালোই হয়েছে। আচ্ছা শোন, তুই কি জন্য একটা বিষয়ে আমার সঙ্গে কথা বলবি বলেছিলি? আমি আসবো তোর অফিসে? অফিসে আসা দরকার নেই, তুমি এক কাজ করো, তুমি তোমার ফেভারিট রেস্টুরেন্ট লাঞ্চের টাইম ওইখানে চলে আসো, আমরা সেলিব্রেট করবো। কেন হঠাৎ আবার সেলিব্রেট কেন? দুইটা কারণ আছে আপু। প্রথমটা হচ্ছে কুদ্দুস শায়েস্তা দিবস পালন, আর সেকেন্ডটা হচ্ছে শরীফ আবার অফিসে জয়েন করেছে, আঙ্কেল অনুমতি দিয়েছে। তাহলে তো এটা খুবই ভালো খবর। তুই মনে মনে যা চাচ্ছিলি তাই হচ্ছে, বাড়ির সবাই আবার এক হচ্ছে। না আপু, আমার সব ইচ্ছে পূরণ হচ্ছে না। সোহেল সাহেবের ভিতর সাবার প্রতি যে ঘৃণা, সেটা আমি দূর করতে পারছি না। দিন দিন সোহেল সাহেবের অবস্থা আরো বেশি খারাপ হচ্ছে, সাবার প্রতি ওর ঘৃণাটা আরো বেড়েই চলেছে। এটা তো খুবই চিন্তার বিষয় হলো দেখছি। তুমি চিন্তা করো না আপু, দেখো আমি সবকিছু ম্যানেজ করে ফেলবো। আচ্ছা শোনো, আমি কিন্তু আজকে সাবাকেও নিয়ে আসছি, তোমার সাথে দেখা করে দেবো। এই আবার সাবাকে কেন? ও যদি... ভয় পেও না আপু, আমি যা করছি সবকিছু বুঝে শুনেই করছি। আচ্ছা শোনো, তুমি আমার পালকি মনিকে আনতে আবার ভুলে যেও না কিন্তু। আনবো। আমি জানি সায়রা, তোর মনটা খুবই সরল, আর এই সরলতার সুযোগই সবাই নেয়। হারলে আমাদের চলবে না। ক্লায়েন্টরা যদি আমাদের কাছে 100% চায়, তাহলে আমাদের 200% দেওয়া ট্রাই করতে হবে। আর সেইটা বাস্তবায়ন করার জন্য পালকির প্ল্যানটা আমাদের আগে বাস্তবায়ন করতে হবে। আর শরীফ আমাদের সাথে সেটা রিয়েলিটিতে নিয়ে আসার জন্য জয়েন করেছে। আচ্ছা শরীফ, সাবা তোমাকে কখন কি করতে হবে সবকিছু বুঝিয়ে দেবে, ঠিক আছে? সাবাবুর সাথে আমার কাজ করতে হবে? আফতাব সাহেব, আপনার হাতের বাকি কাজটা আপনি শেষ করে আমাকে জানান। জি ম্যাডাম। সাবার আগের মতো নেই শরীফ, ও অনেকটা বদলে গেছে। দেখো, তুমি আগের সাবার সাথে ওকে একদম মিলাতে পারবে না। আমার ভয়টা কিন্তু সেখানেই স্যার। সাবাবু এমন মুখোশ অনেকবার বদলেছে। এবার নয় একটা চান্স দিয়েই দেখো। ঠিক আছে, তুমি যখন বলছো, তা কোথায় সে? আমিও সেটাই ভাবছি, সকাল থেকে ওকে এতবার ফোন করছি অথচ হ্যালো, হ্যালো সাবা, কোথায় তুমি? অফিসে আসলে না? একটা ঝামেলা হয়ে গেছে সায়রা। কি হয়েছে সাবা? খারাপ কিছু? না না, তেমন কিছু না। আমার একজনের সাথে দেখা করতে হবে, জরুরি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ শেষ করে অফিসে চলে আসো। আর শোনো, আজকে কিন্তু আমরা একসাথে লাঞ্চ করব, আর তোমার সাথেও একজনকে দেখা করে দেবো, ঠিক আছে? এখন রাখছি। সায়রা। হ্যাঁ সাবা, কিছু বলবে? কি হলো, তুমি কথা বলছো না কেন? আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তাহলে তুমি আমার আব্বু আম্মুর খেয়াল রাখবে তো? কিছু হবে মানে? তুমি এসব কি বলছো?
না না, কিছু না। মানুষের তো হঠাৎ হঠাৎ কত কিছুই হয়ে যেতে পারে। তুমি কোথায় আছো এখন সাবা? বলো, আমি তোমাকে নিতে আসছি। আর তুমি কার সাথে দেখা করতে যাবে বলো তো? হ্যালো সাবা? সাবা, ফোনটা ধরো প্লিজ। আমি দেখে আসছি। ওনাকে বাঁচাতে হবে। আপনারা ওনাকে বের করুন, ওনাকে বের করুন। আরে হা করে দেখছেন নাকি? ওনাকে বের করুন। ওনারা ধরা যাবে না, পুলিশ ধরলে পরে কেস টেস হয়ে যাবে, ঝামেলা আছে। আরে পুলিশ কেস হলে আমাকে ধরে নিয়ে যাইবো, দৌড় যাইবো না। পুলিশ কেস হবে বলে একটা মানুষকে আমরা মরতে দিতে পারি না। যাবেন আপনারা, যাবেন। সোহেল, 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 আগে হয়েছে এগুলো। সোহেল, তুমি করতে আসলে? সোহেল, এই আপনারা কি সরন্ত দেখে সরন্ত দেন প্লিজ। সোহেল, কথা বলো। সাবা, সোহেল, সাবা, হ্যাঁ তুমি আগে পালসটা দেখো, পালসটা দেখো, পালসটা দেখো। আপনি কাছে কি হসপিটালে নিতে হবে? ওকে ওকে। সোহেল, সোহেল কথা বলো। সোহেল, 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 তুই ঠিক আছো সোহেল? সাবা, পালকি তোমাকে আজকেও বাঁচিয়ে দিল। হাতি গাতায় পড়লে সামসিকায় উলাতি মারে। স্বপ্ন
স্বপ্না বেগম আমারে লাথি মেরে গেল, হ্যাঁ? আমারও দিন আইব, এই দিন শেষ না। তখন আমি তোমারে দীক্ষা নিমু স্বপ্না বেগম, তখন আমি তোমারে দীক্ষা নিম। মাগো, কাজের কি খবর কুদ্দুস? তোমার উপর দিয়ে খুব ধকল গেছে মনে হচ্ছে। কাজটা ঠিক মতো হয়েছে তো? কাজটা প্রায় সাইডে ফেলাইছিলাম, কিন্তু 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 কাজটাকে শেষ করতে পারিসনি, তাই তো? কাজ শেষ না করে এই বাড়িতে ঢোকার সাহস তোর কি করে হলো? সামান্য একটা বাচ্চাকে তুই তুলে আনতে পারলি না? তুলমু কেমনে কোন? ওই আশা আলম সব আগে থেকে জাইনা ফেলাইছে। পুলিশের হাত থেকে বাইসে আইছি খুব ভাগ্যবনে। খুব দুরন্দর ওই মহিলা, তার চেয়েও দুরন্দর ওই সায়রা মাইটা কালকে এই ঘরে এসে আমার মাইরা দেখেন দেখেন কি অবস্থা করছে। ওই সায়রা তোকে মেরেছে আর তুই চুপ করে সহ্য করেছিস? কাউকে চিৎকার করে ডাকতে পারলি না? আরে গাধার বাচ্চা, ডাকলে তো আমি ওকে হাতে নাতে ধরতে পারতাম। আমি সবার সামনে ওকে জিজ্ঞেস করতে পারতাম যে ওই আশা আলম আর ওই বাচ্চার সাথে ওর কি সম্পর্ক। পুরুষ মানুষ হইয়া একটা মায়ের কাছে মায়ের খাইতেছি, কেমনি চিল্লাই কোন? আমার তো একটা লাজ লজ্জা আছে নাকি? লজ্জা তোর না কুদ্দুস, লজ্জা আমার। ওইটুকু একটা মেয়ে একের পর এক গেম খেলে জিতে যাচ্ছে আর আমি শুধু হেরেই যাচ্ছি। তোর মতো অযোগ্য লোক যদি আমার সঙ্গে থাকে তাহলে আমার এই অবস্থায় হবে। তোকে আমার টাকা দিয়ে পোষার আর কোনো মানে হয় না। এইটা আপনি কি করেন ম্যাডাম? আমার থেকে ভালো কাজের মানুষ আপনি কই পাইবেন? ওই বেগম রে কিন্তু আমি সাইজ করছি। আমারে আর একটা সুযোগ দেন ম্যাডাম, একটা সুযোগ দেন। তোমাকে আমি দুর্বল ভেবে খুব ভুল করেছিলাম সায়রা, অনেক বড় ভুল করেছি। আমার বোঝা উচিত ছিল যে তুমি সব রকম প্রস্তুতি নিয়েই এই বাড়িতে এসেছো। ঠিক আছে, এখন তোমাকে শায়েস্তা করতে হলে আমাকে আরো ভয়ঙ্কর কিছু ভাবতে হবে। আন্টি, আপনি জলদি জেনারেল হসপিটাল চলে আসুন। কেন, কি হয়েছে? সোহেল সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন, একটু সিভিয়ার। সাদে আঙ্কেল ঢাকায় নেই, তাই আমি ওনাকে জানাইনি। আপনি প্লিজ জলদি চলে আসুন। তুমি কি করছো আমার ছেলেকে? আন্টি, এসব নিয়ে ঝগড়া করার সময় এখন না, আপনি প্লিজ চলে আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
রিল্যাক্স রিল্যাক্স প্লিজ শান্ত হও সবাই, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এইসব কি হলো? এইসব কি হলো? আমার সাথে কেন এরকম হয় বলো? আমার সাথে কেন এমন হয়? সোহেল কি বলেছে জানো? সোহেল বলেছে পালকের জন্য নাকি এবারও আমি বেঁচে গেলাম। পালকি সোনামণিকে নেন্সি নিয়ে গেছে, চিন্তা কিছু নেই। কিন্তু অ্যাক্সিডেন্টটা হলো কি করে? আসলে সাবার সঙ্গে হঠাৎ আমার রাস্তায় দেখা হয়ে গেল। এমন সময় হঠাৎ হঠাৎ একটা গাড়ি ঠিক আমাদের কাছ দিয়ে ঘেঁষে যেতে নিয়ে হুট করে ডান দিকে টার্ন নিল। আর আর তারপর সাবা কাছে গিয়ে দেখলো গাড়ির ভেতরে সোহেল। ভাইয়াকে কেমন দেখছো সাবা আপু? ও বাঁচবে তো? চুপ করে থেকো না সাবা আপু, আমাকে সত্যিটা বলো প্লিজ। আমি জানি না, আমি জানি না, আমি জানি না। শরীফ শরীফ রিল্যাক্স রিল্যাক্স শরীফ রিল্যাক্স। তোমাকে তো ভেঙে পড়লে চলবে না ভাই, একদম চলবে না। হ্যাঁ, তোমাকে অনেক শক্ত হতে হবে। আমি যা দেখেছি সোহেলের অনেক ব্লিডিং হয়েছে। এখন এখন বাকিটা ডাক্তার বলতে পারবেন। প্লিজ প্লিজ একটু একটু শান্ত হও, শান্ত হও শরীফ। আমার ভাগ্যের সাথে এ কি খেলা চলছে আল্লাহ! আমার আর কত পরীক্ষা নেবে তুমি? সোহেল সাহেবের যদি কিছু হয়ে যায় তাহলে আমি... ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব কি অবস্থা সোহেলের? অবস্থা ভালো না, অনেক ব্লাড লাগবে, ও নেগেটিভ। আপনারা এক্ষুনি ব্যবস্থা করুন, না হলে কিছু একটা হয়ে যেতে পারে। ও নেগেটিভ। সোহেল সাহেবের ব্লাড গ্রুপ তো খুব রেয়ার, আমাদের কারোর সাথেই মেলে না। এখন এখন এত ব্লাড কোথায় পাবো আমরা? রক্ত যত লাগে আমি দেব। আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। সত্যি সত্যি তুমি ভাইকে রক্ত দেবে সাবা আপু? না, দেবে না। দরকার হলে লাখ টাকা খরচ করে আমরা রক্ত কিনবো শরীফ, তবু ওই সাবার রক্ত আমি তোর ভাইয়ের শরীরে যেতে দেব না। এসব আপনি কি বলছেন? সোহেল সাহেবের অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল। এই অবস্থায় আপনি কে রক্ত দিবে আর কে না দিবে এসব নিয়ে ভাবছেন? ছেলেটা আমার, ওর জন্য এক্সট্রা মায়া দেখানোর তোমাদের কোনো প্রয়োজন নেই। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এই সাবা আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিতে চেয়েছিল, যার জন্য আজকে সোহেলের এই অবস্থা।
তার রক্ত আমার সোহেলের শরীরে যেতে দেব না। আর এই সাবাই যদি আজ না থাকতো তাহলে আপনার ছেলে আজ গাড়ির ভিতরে পড়ে মরে থাকতো না জিয়া রহমান। একটি লোক যখন এগিয়ে আসছিল না তখন তখন এই সাবাই আপনার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে। এটাও নিশ্চয়ই ওর কোনো মতলব। আমি তোকে হাড়ে হাড়ে চিনি। আচ্ছা, এত কথার কি দরকার? সাবা রক্ত দেবে না বাস। আশ্চর্য, আশ্চর্য না জিয়া রহমান। আপনার ছেলে যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে তখন তখন আপনি এই কথা বলতে পারছেন? আপনি কি সত্যি একজন মা নাকি অন্য কিছু? হ্যাঁ, আমি মা। আর এই জন্যই ছেলের ভালোর চিন্তা আমাকে করতে হচ্ছে। নিজে তো আর সন্তান জন্ম দিতে পারেননি, আপনি কি করে বুঝবেন মায়ের মন? রোমানা, সবাইকে ফোন দিয়ে বলো যে রক্ত লাগবে। দেখবে হাজার হাজার লোক জড়ো হয়ে যাবে। ফোন দিয়ে রক্ত জোগাড় করার মতো সময় এখন নেই, তাই সাবাই এখন রক্ত দেবে। আমার ছেলের ব্যাপারে সিদ্ধান্ত নেবার তুমি কে? আমি সে যার কাছে এখন সোহেল সাহেবের জীবন বাঁচানোটাই সবচেয়ে জরুরি কাজ। আপনি কি বললেন আর কি না বললেন সেটা না। স্যার আপু ঠিকই বলেছে আম্মা। তোমার মান অভিমান একটু সময়ের জন্য তোমার কাছে রাখো, তাতে অন্তত ভাইয়ার জীবনটা বাঁচবে। রক্তের ব্যবস্থা হয়েছে, এখনই লাগবে। যাও, তুমি যাও, তুমি রক্ত দিবে, জলদি যাও। আমি বলি কি সাবার থেকে আরো রক্ত নিয়ে চুপ করা, গাধা কোথাকার। আসলে তোমার মতো একটা অথর্বকে রক্ত খোঁজার দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হচ্ছে। এখন তো দেখছি সোহেলের বাবাকে জানানো ছাড়া আর কোনো উপায় নেই। স্যারা, স্যারা, ব্লাড ব্যাংকে ও নেগেটিভ ব্লাড আছে। রোমানা, তোমার সাদি ভাইকে তো ফোনে পাচ্ছি না। আঙ্কেলকে আর কল করতে হবে না আন্টি, রক্ত পাওয়া গেছে। তাই বলছিলাম আঙ্কেল যেহেতু ঢাকায় নেই তাই উনি না আসা পর্যন্ত ওনাকে কিছু বলা ঠিক হবে না, না হলে আবার তাড়াহুড়ো করতে গিয়ে যদি। বাহ, আচ্ছা ব্যাপারটা কি বলতো সায়রা? আমার পরিবারের সবার জন্য তোমার মায়া দেখানোটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? এটা কিন্তু
আমার চোখে দৃষ্টিকটু বলে মনে হচ্ছে। ওটা তোমার চোখের পুরনো অসুখ ভেবে ভুলে যাও। মানে মানে এমন চোখে পড়াটা তোমার কাছে তো নতুন কিছু না। পালকি ভাবির কথা ভুলে গেছো? আর হ্যাঁ, সায়রা আপু মায়া দেখে এমন কি ভুল কিছু করেছে, বড় শাস্তি পাওয়ার মতো ভুল? কি বলতে চাস তুই? আমি বলতে চাই, এই পরিবারের প্রতি মায়া, মমতা, ভালোবাসা দেখিয়ে পালকি ভাবিকে অনেক শাস্তি পেতে হয়েছিল। তাই এবারও তুমি সেরকম কিছু ভাবছো নাকি? মুখ সামলে কথা বলিস। ভুলে যাস না আমি তোর মা। হ্যাঁ আমি জানি। সরি, এসব নিয়ে কথা বলার সময় এখন না। এখন শুধু আমাদের সোহেল সাহেব যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত। আমার ছেলের জন্য দোয়া না করে তুমি তোমার নিজের জন্য দোয়া করো সায়রা, আর দোয়া করো তোমার ওই সাবার জন্য। এসব আপনি কি বলছেন আন্টি? কি বলছি বুঝতে পারছো না? আমাকে কি বোকা ভেবেছো তোমরা? মনে করছো আমি কিচ্ছু বুঝি না? সোহেল যখন অ্যাক্সিডেন্ট হলো তখন সাবা ওখানে কি করে গেল? হ্যাঁ, আরে আশা আলমই বা এখানে কিভাবে পৌঁছালো? বলো, উত্তর দাও। শুনুন নাজিয়া রহমান, আমি আপনাকে বলছি কি হয়েছিল। চুপ করেন। আর একটা মিথ্যে কথাও আমি শুনতে চাই না। কি মনে করেছেন কি আমি কি এতই বোকা? আমার ছেলের অ্যাক্সিডেন্টটা একটা প্ল্যান ছিল, সাজানো প্ল্যান। আমার ছেলেকে মারার চেষ্টা, আর সেই প্ল্যান আপনারা সবাই মিলে করেছেন। আপনার স্রেফ মাথাটা নষ্ট হয়ে গেছে। আপনি এর জন্যই এসব উল্টোপাল্টা প্রলাপ বকছেন। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ এই অপারেশন থিয়েটারে যে ছেলেটা মৃত্যুর সাথে লড়ছে সেটা আমার ছেলে, আপনার না। মায়ের যন্ত্রণা আপনি বুঝবেন কি করে আশা আলম? কি মনে করেছো তোমরা তোমাদের এই ষড়যন্ত্র আমি মেনে নেব? তোমাকে, এই আশা আলমকে, আর ওই তোমাদের দাবার গুটি সাবাকে আমি আপনি কেন বুঝতে চাচ্ছেন না? একজনের শরীর থেকে একটি নির্দিষ্ট পরিমাণ রক্ত নিতে হয়, তার চেয়ে বেশি আমরা কিছুতেই নিতে পারবো না। কিন্তু আমি দিতে চাইলে আপনাদের নিতে সমস্যা কি? বেশি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে যাবেন, এমনকি মারাও যেতে পারে। দেখলেন তো আন্টি, যার উপর আপনি চক্রান্তকার অভিযোগে আঙুল তুলছেন সেই সাবা আজকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সোহেল সাহেবের জীবন বাঁচাচ্ছে। অ্যাক্সিডেন্টের পর যখন একটা মানুষও সোহেল সাহেবের হেল্প করতে এগিয়ে আসেনি, তখন এই সাবা সোহেল সাহেবকে বের করে হসপিটালে নিয়ে এসেছে, সোহেল সাহেবের জীবন বাঁচিয়েছে। কে বলেছে বাঁচাতে? কেন আসছে ও সোহেলের জীবনে বারবার? আমরা কি ওর হাতে পায়ে ধরে অনুরোধ করেছি? তাহলে কেন আসছে ও? কেন? ও যখনই সোহেলের কাছে এসেছে তখনই আমার ছেলের কোনো না কোনো সর্বনাশ ঘটেছে। আজ সোহেল মরতে বসেছে শুধুমাত্র ওর জন্য। তারপর তুমি আর কি চাও? বিশ্বাস করেন আন্টি, আমি সোহেলের ভালো চাই।
এইসব ঢং আর করো না সাবা। তুমি যদি সত্যি সোহেলের ভালো চাইতে তাহলে অনেক আগেই সোহেলের জীবন থেকে তুমি সরে যেতে। প্লিজ ডাক্তার, চুপ করে থাকবেন না, বলেন কি হয়েছে। দেখেন, রিয়েলিটি হলো অ্যাক্সিডেন্টটা খুবই মারাত্মক। ওনার 2 পা খুবই ডেঞ্জারে আছেন। ডেঞ্জার আছে মানে? মানে পায়ের লিগামেন্ট থেকে শুরু করে মাসেল, বোনস সব জায়গাতে মারাত্মক আঘাত লেগেছে। পায়ের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমরা হার্ডলি ট্রাই করছি পা দুটোকে বাঁচানোর জন্য। হয়তো কেটে ফেলতে হবে না, বাট কোনো মিরাকেল না হলে আই এম সরি টু সে পেশেন্ট আর কোনো দিনই নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে না। কি বলছেন আপনি? আপনি কি বলছেন? সোহেল আর হাঁটতে পারবে না? ডক্টর, আর কি কোনো উপায় নেই? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু এর চেয়ে বেশি আর কিছু নেই। সরি। হায় আল্লাহ, আমার ছেলে, আমার ছেলের সাথে এটা কি হলো আল্লাহ। তোমার এসব ন্যাকা কান্না বন্ধ করো। তুমি এক্ষুনি যাও এখান থেকে। তুমি এখানে থাকলে আমার ছেলের আরো সর্বনাশ হবে। তুমি একটা অপয়া, অভিশপ্ত। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। এত মানুষ মরে, তুমি মরতে পারো না? আন্টি প্লিজ এসব কথা বলবেন না। না সায়রা, আন্টি বলুক, আন্টি বলুক আমি আমি সত্যি একটা অপয়া। এখান থেকে আমার চলে যাওয়াই উচিত। না, তুমি কোথাও যাবে না। না, আজ আমি তোমার কোনো অনুরোধ রাখতে পারবো না। আমাকে আজ আর বাধা দিও না। আর আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কখনো সোহেলের সামনে এসে দাঁড়াবো না, কখনো না। সাবা, সাবা, কোথায় যাচ্ছ তুমি? তুমি কেন নিজেকে অপয়া ভাবছো? নাজিয়াটা যা বলেছেন সবকিছু ভুল বলেছে। ভুল না, নাজিয়াটি যা বলেছে সব ঠিক বলেছে। যতদিন আমি সোহেলের চোখের সামনে থাকবো, ও আমাকে শুধু ঘৃণাই করে যাবে। আর আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ও বারবার নিজেকে এরকম বিপদে ফেলে দেবে, যেমনটা আজকে দিয়েছে। তার মানে সাহেব আজকেও তোমার সাথে? হ্যাঁ, আমার সাথে দেখা করতে এসেছিল। এর চেয়ে বেশি তুমি আর জানতে চেও না সায়রা। মানুষ মরে, তুমি মরতে পারো না? আমি মরে গেলে যদি সবার ভালোই হয়, তাহলে আমি মরেই যাব।
এই বাড়ি থেকে তোদেরকে ঘাড় ধরে বের করে দিব, তখন রাস্তায় গিয়ে ভিখারির মতো থালা হাতে দাঁড়িয়ে থাকবি। এটা আমি কি করছি? আব্বু আম্মুকে ওই অত্যাচারের মধ্যে রেখে আমি মরে যাওয়ার কথা ভাবছি। পালকির স্বপ্ন পূরণ না করেই, আমার অপরাধের প্রায়শ্চিত্ত না করেই আমি মরে যেতে চাচ্ছি। ছি ছি। এত সহজে আমি হার মানবো না, এত সহজে আমি হার মানবো না। স্যার আপু, আমি বাসা হয়ে আসছি। শোনো শরীফ, সাদি আঙ্কেলকে এখনই ফোনে কিছু জানানোর দরকার নেই। উনি বাসায় আসলে আস্তে ধীরে সবকিছু জানানো যাবে। আচ্ছা ঠিক আছে, ড্যাড বাড়িতে এলে আমি সাথে করে নিয়ে আসবো। পেশেন্টের জ্ঞান ফিরেছে। আপনারা আমার সঙ্গে আসুন। তুই যাবি না? যাব। এই অবস্থায় সোহেল সাহেবের সামনে যেতে আমার যে ভয় করছে আপু। সায়রা, তোর ভয় পেলে চলবে? হ্যাঁ চলবে, বল। হ্যাঁ, তুই না গেলে সোহেলকে সাহস যোগাবে কি? আমি বলছি সায়রা, যা যা যা। সোহেল, সোহেল, পালকি, 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 পালকি? পালকি কোত্থেকে আসবে? কি সব আজে বাজে কথা বলছিস সোহেল? চুপ করে শুয়ে থাকতো। না না, আগে বলো, আগে বলো, পালকি ঠিক আছে তো? আপনার পালকি একদম ঠিক আছে, আপনার এসব নিয়ে চিন্তা করতে হবে না। না না, আমি বিশ্বাস করি না। আমি নিজের চোখে আমার পালকিকে দেখবো, আমি নিজের চোখে আমার মা, মা, ডাক্তার, আমার আমার পায়ে কোনো শক্তি পাচ্ছি না কেন? আমি কোনো অনুভূতি পাচ্ছি না কেন? আমার কি হয়েছে? চুপ করে আছো কেন? কেউ কিছু বলছো না কেন? আমার কি হয়েছে?
কেউ জবাব দিচ্ছ না কেন? অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি, আমার পালকিকে অনেক কষ্ট দিয়েছি। আজ হয়তো আমি তার সেটারই শাস্তি পাচ্ছি। মনে হচ্ছে এই কষ্টের জীবনের চেয়ে পালকির সাথে চলে গেলে অনেক ভালো হতো ডাক্তার। তাহলে আমার পালকিও আজ আমার সঙ্গেই থাকতো। এখন আমি জীবিত না মৃত। মানুষ আমাকে দেখে হাসবে, বলবে ওই যে দেখ, ওই যে রহমান পরিবারের একটা অথর্ব ব্যর্থ ছেলে যাচ্ছে। আপনি এসব বাজে চিন্তা কেন করছেন? আমি বলছি আপনার পা ভালো হবেই। প্লিজ আমাকে মিথ্যা স্বপ্ন দেখাবেন না। আর আপনি আমাকে স্বপ্ন দেখানোর কে? কে আপনি? একটা বাইরের মানুষ। হ্যাঁ, আমি বাইরের মানুষ, আপনার ফ্যামিলির কেউ না। তাই আবার ভালো বলতে কারো কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি তো আপনার পরিবারের কাছে অনেক কিছু। তাহলে আপনি যদি এবার ভেঙে পড়েন তা কিভাবে হবে? থাক, তোমাকে আর এত একা কান্না কাঁদতে হবে না। দেখছো না সোহেল তোমার কোনো কথাই শুনতে চাচ্ছে না, তারপরও কেন কথা বলছো সায়রা? ও তো জানে ওর এই অ্যাক্সিডেন্টের পেছনে তোমার আর সাবার হাত আছে। সোহেল, ঠিক করে বলতো বাবা, তোর এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? ওরা তোর সাথে কি করেছে বল, সবকিছু খুলে বল। শুনতে চাও? তাহলে শোনো। ওই দিন আমি সাবাকে গাড়ি চাপা দিয়ে মারার জন্য গিয়েছিলাম। ওকে চিরদিনের জন্য এই পৃথিবী থেকে সরিয়ে দিতে ওখানে গিয়েছিলাম। থাক থাক, হয়েছে, বুঝতে পেরেছি। তো অসুস্থ শরীর নিয়ে কিসব বাজে বাজে কথা বলছিস তুই? আপনি কিছু মনে করবেন না ডাক্তার সাহেব। আচ্ছা ডাক্তার সাহেব, আমরা সোহেলকে বাড়ি নিয়ে যেতে পারবো কবে? আমি কালই বাড়িতে চলে যাব। কিন্তু সোহেল সাহেব, এই অবস্থায় আপনাকে তো রিলিজ দেওয়া যাবে না। না 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 ডাক্তার সাহেব, এখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি এখানে থাকবো না। আমি বাড়ি যেতে চাই মা। আমি কালই বাড়ি যাব। আরে কি হলো? এসো তো, তোমাকে আর কাজ করতে হবে না। এসো, বসো, এসো। রাখো। ভাইজান, আপনি বরঞ্চ বসে রেস্ট নিন। কোনো রেস্ট নেওয়া চলবে না। আমার আব্বা আম্মা এসে পড়ার আগে সব কাজ করে শেষ করতে হবে। হ্যাঁ ভাইজান, সেই ভালো। আপনি এদিকটা সামলান, আমি ওদিকটা সামলাচ্ছি। ভাবি, সোফা বলে যখন কিনেছিলেন তখন একটু দেখে কিনবেন না? এখন এসব চলে নাকি? হ্যাঁ, গেস্টরা এসে সোফা নিয়ে কথা শুনে। তোমার যখন পছন্দ হয়নি, নতুন করে কিনে নিলেই পারো। ইস, নতুন করে কিনে নিলেই পারো? টাকা কি আপনি দিবেন? দাঁড়ান, সাবা এই মাসের বেতনটা পেয়ে নিক,
তারপর দেখাবো সোফা কেনা কাকে বলে। কাশফি, এখন তো তোমার অনেক টাকা, তুমি নিজের টাকা কিনে নিলেই পারো। সাবার টাকা দিয়ে ওর বাবার চিকিৎসা হবে। চিকিৎসা হবে? ভাইজান কি রোগী নাকি যে ওনার চিকিৎসা হবে? নিয়মিত কাজ না করতে করতে ওনার শরীরে জং ধরে গেছে। নিয়মিত কাজ করলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আদিল, কথাটা কি ভুল বললাম? না না, ভুল বলবে কেন? একদম ঠিক কথাই বলেছো। চাচা, তুমি এই কথা বললে কেন? বললে তুই আমাদের কি করবি? মারবি? দে, টাকা দে। কিসের টাকা? কিসের টাকা মানে? আজ না তোর বেতন হবার কথা? আমি আজ অফিসে যাইনি। অফিসে যাসনি? বেতন হবার দিন তুই অফিসে যাসনি? তা পূর্ণাগরের সাথে ফষ্টি নষ্ট করতে গিয়েছিলি? চাচি, মুখ সামলিয়ে কথা বলো। সোহেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি হসপিটালে গিয়েছিলাম। সোহেল অ্যাক্সিডেন্ট করেছে? আহারে, পুরনো নাগরের জন্য প্রেম উতলে উতলে পড়ছে। দেখছেন ভাবি, দেখছেন? তোর নাগর ওই সোহেল অ্যাক্সিডেন্ট করুক আর মরেই যাক, আমি কালকের মধ্যে তোর পুরো মাসের বেতনের টাকা চাই। না হলে তোর প্রিয় বাপকে এখনই এত চিন্তা করিস না রে সাবা। শুধু আমার আব্বা আম্মাকে এসে পৌঁছাতে দে, তারপর টের পাবি চিন্তা কত প্রকার আর কি কি। শরীফ বাবাজির গলা শুনলাম মনে হইলো। আইছিল, দুলাভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, তাই চাচারিলে হাসপাতাল গেছে। কি করলি? জামাই বাবাজি অ্যাক্সিডেন্ট করছে? মরে যাইব নাকি? কেন, মরে গেলে তুমি খুশি হইবা নাকি? হ, খুশি, খুব খুশি। জামাই বাবাজি মরে গেলে শরীফের রাস্তা একদম ফকফকা, তখন তোর লগে শরীফের বিয়া এত দিয়া। খুশি হয় না আম্মা? তোমার খুশিতে পানি ঢালার জন্য কালকে সকালে দুলাভাই চলে আসতেছে। মার খুশি তো সহ্য হয় না, তাই না? একেবারে সহ্য হয় না। শোন, এখন থেকে ওই কুদ্দুস হারামদাদার কাছে আর তোর যাওয়ানোর দরকার নেই। কেন, ওই বদমাইশটার লগে না তুমি আমার বিয়া দিতে চাইছো? তাইলে আমি আমার জামাইয়ের কাছে যাবো না কেন আম্মা? আমি কইছি তাই যাই। তুই বোঝস না কেন? তুই আমার একটা মাত্র মাইয়া, আমি তো ভালো চাই মা। কি, তুমি আমার ভালো চাও? শোন, আমি সত্যি তোর ভালো চাই। আমি শরীফ বাবাদের একটু ভুল বুঝছিলাম, তয় আমার মাইয়ার জামাই যদি কেউ হয় তাইলে সেই রইব শরীফ। তুমি সত্যি কথা চাও আম্মা? হ্যাঁ, সত্যি কথা। আম্মা, তুমি আপেল খাইবা? দাঁড়াও, আমি তোমার জন্য একটা আপেল নিয়ে আসি। খালি আপেল না রে ফুলকি, একবার
শরীফ বাবাজির লগে তোর বিয়াটা হোক, তারপর এই বাড়ির সব কিছু খায়া ফেলব। কোথায় কোথায় আমার দাদু ভাই? কোথায় কোথায় সোহেল? সোহেল সাদি, সোহেল হুইল চেয়ারে কেন? কি হয়েছে? শরীফ, কথা বলছিস না কেন শরীফ? সায়রা, চুপ করে আছিস কেন তোরা? দাদু, দাদু ভাই আমার, তুমি শুধু শুধু টেনশন করছো। আমার তো কিছু হয়নি, এই একটু পায়ে ব্যথা পেয়েছি আর কি। হ্যাঁ, ব্যথা পেলে বুঝি এই হুইল চেয়ারে বসতে হয়? আমি বুঝি না। আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না। কি হয়েছে তোর পায়ে? হ্যাঁ, একটু ব্যথা পেলে বুঝি কেউ হুইল চেয়ারে বসে? কবে কবে ভালো হবে তোর পা? কবে ভালো হবে? আমি আর এই জীবনে হাঁটতে পারবো না দাদি। না, কে বলেছে ঠিক হবে না? উনি ভুল বলছেন দাদি। ডাক্তার বলেছে ওনার পা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, আর আমার বিশ্বাস উনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আপনার বিশ্বাস আপনার কাছে রাখুন সায়রা, আমাদেরকে এসব বলতে আসবে না। আর আমাকে নিয়ে আপনার এত ভাবতে হবে না। আমি আমার পরিণতি মেনে নিয়েছি। আমাকে নিয়ে এখন থেকে আর কাউকে ভাবতে হবে না। ফুলকি, শরীফ, তোরা আমাকে কষ্ট করে একটু ভেতরে দিয়ে আয়। আঙ্কেল, সোহেল সাহেব যাই বলুক না কেন, তার এই পরিণতি আমরা কোনোভাবে মেনে নিব না। এটা ওনাকে বিশ্বাস করতেই হবে যে উনি ঠিক হয়ে যাবেন, উনি ঠিক হবেন। আর এটা আমি প্রমাণ করব। আই এম সরি সায়রা, আই এম রিয়েলি সরি। আমার ওইভাবে চলে আসাটা ঠিক হয়নি। আচ্ছা, তুমি কি এখনো হসপিটালে? না, আমি বাসায়। ও আচ্ছা। আচ্ছা, তুমি সোহেল সাহেবের খবর জানতে ফোন দিয়েছো, তাই না? হ্যাঁ। কেমন আছে সোহেল? মনটাকে শক্ত করো সাবা। কেন, কি হয়েছে সোহেলের? সোহেল সাহেবের দুই পায়ে অনেক বড় ধরনের সমস্যা হয়েছে।
ডাক্তার বলেছেন উনি আর কোনোদিনও নিজের পায়ে হাঁটতে পারবেন না। কি এসব তুমি কি বলছো? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো সাবা। তবে তুমি দেখে নিও, সোহেল সাহেব আবার নিজের পায়ে একদিন ঠিকই হাঁটবেন। তাই যেন হয় সায়রা, সোহেল সুস্থ হয়ে যাক, এর চেয়ে বেশি আমি আর কিছুই চাই না। তবে আমি চাই কাশফি আন্টি, সাবার এই মাসের বেতন চাই আমি। যদি আজকের মধ্যে আমাকে এই মাসের বেতন না দাও, তাহলে সাবাকে বেগার খাটানোর জন্য তোমার বিরুদ্ধে মামলা করব। আমার দিকে এভাবে তাকিও না পালকি। আমি আর আগের সোহেল নেই। আমি পঙ্গু হয়ে গেছি। আমি আবারও ব্যর্থ হলাম পালকি। আমি সাবাকে শেষ করতে পারলাম না। তোমার নামে যার নাম রেখেছি, সেই ছোট্ট সোনামণি পালকি এসে সাবাকে বাঁচিয়ে দিল। আমি জানি পালকি, তুমি যদি আজকে বেঁচে থাকতে ওই একই কাজ করতে, সাবার সামনে এসে দাঁড়াতে, সাবাকে বাঁচাতে। আচ্ছা পালকি, তোমার সাথে ওই ছোট্ট সোনামণিরা তো নেই কেন? একদম তোমার মতো, তোমারই রূপ ধরে ওই ছোট্ট পালকি আজ সাবার জীবনটা বাঁচিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট ও আমাকেও বাঁচিয়ে দিয়েছে। তোমার সাথে কি ওই ছোট্ট সোনামণির কোনো সম্পর্ক আছে? ওর সাথে পালকির অনেক দামি একটা সম্পর্ক আছে। একদিন আপনাকে সব বলবো আমি, সব। আপু, তোমাকে এমন লাগছে কেন? তুমি ঠিক আছো তো? একদম ঠিক আছি মা, কোনো সমস্যা নেই। দাও। তুই তুই আবার সব করতে যাচ্ছিস কেন? আমি তো পারবো। দাও না, আমাকে দাও। সাবা, ওগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? অত অবাক হতে হবে না, দেখি সামনে রাখ। দেখি তোর বাবা কত টাকার বাজার করেছে আর কত টাকা নিজের পকেটে ঢুকিয়েছে। রাখ রাখ, দেখি রাখ। এসব বলতে পারলে তুমি চাচি? তোমার বুকটা একটুও কাঁপলো না? আব্বুকে তুমি অবিশ্বাস করছো? হ্যাঁ করি, শুধু তোর আব্বুকে না, তোর 14 গোষ্ঠীর সবাইকে অবিশ্বাস করি। দাঁড়িয়ে না থেকে বাজারগুলো আমার সামনে রাখ। এত তাড়াতাড়ি বাজার করা শেষ হয়ে গেল? নিশ্চয়ই বড় বাজারে না গিয়ে
পাশের ওই দোকান থেকে বেশি দামে সবকিছু কিনে এনেছে, তাই না? এসব বড় বাজার থেকেই কেনা হয়েছে। আব্বু, আব্বু তোমাকে খুব টায়ার্ড লাগছে, চলো তোমাকে রুমে দিয়ে আসি, তুমি রেস্ট নাও, আসো। বাজারের হিসেব না দিয়ে কোথায় যাচ্ছেন? মেরে দিয়ে টাকা লুকাতে? বাজারের লিস্ট কোথায়? পুঁই শাক, পটল, পেঁয়াজ, আলু, বুটের ডাল, রুই মাছ, কুমড়ো ফুল। কুমড়ো ফুল কোথায়? আপনাকে পয় পয় করে বললাম কুমড়া ফুল আনতে, আর আপনি সেটাই ভুলে গেলেন। আমার আব্বা এসে যদি আমার হাতের কুমড়ো ফুলের বড়া না পায়, তাহলে তো মুখে ভাতই দিবে না। আপনাকে তখন বললাম না আমার আব্বা ইফতারিতে ভাত খান? বুঝতে পেরেছি কাশফি, আর এটা তো কুমড়ো ফুলের সিজন না, তাছাড়া টাকাও শেষ হয়ে গিয়েছিল। কি ৫,০০০ টাকা দিলাম বাজার করতে, আলাদা করে রিক্সা ভাড়াও দিলাম, তাও এত টাকা শেষ হয়ে গেল? সব টাকা বাজার করতেই শেষ হয়ে গেছে। আমি বাজার নিয়ে হেঁটে এসেছি। হেঁটে এসে আমাকে উদ্ধার করেছে, এখন আবার যান, হেঁটে বাজারে যান, গিয়ে কুমড়ো ফুল নিয়ে আসেন। কাশফি, লোকটা বাজার থেকে এসে ঘামটাও মুছতে পারলো না, তুমি আবার তাকে বাজারে যেতে বলছো? প্লিজ প্লিজ এসব করো না, একদিন কুমড়ো ফুল না খেলে কিছু হবে না। মাতবুরি করবেন না তো ভাবি, কিসে কি হবে সেটা আমাকেই বুঝতে দিন। এতদিন পরে আমার আব্বা আম্মা বোন আসছে, আর আমি ওদেরকে প্রিয় জিনিসটা খাওয়াবো না, এটা ভাবলেন কি করে? আমি বলছিলাম কি কাশফি, ভাইজানকে আর যেতে হবে না, আমি না হয় গিয়ে। এক পাও নড়বে না। এই রোদের মধ্যে বেরোলে তোমার অসুখ করবে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন এখনো? ও হো হো, আমারই তো ভুল হয়ে গেছে, আপনাকে তো টাকাই দেওয়া হয়নি। এই দেখি, যত লাগে ঘুরিয়ে নিন। আব্বু, আব্বু তুমি কি করছো? আমি তুলে দেই। টাকা তুলছিলে মা, বাজারে যেতে হবে, কুমড়ো ফুল আনতে হবে। না রে, যার যার কাজের ফল তাকেই ভোগ করতে হয়। আমি এতদিন আসলে খামোখাই তোকে দোষ দিচ্ছিলাম। আমার ভুলের খেসারত আজ আমাকেই দিতে হবে। ছুঁড়ে ফেলে দেওয়া টাকা কুড়িয়ে কুড়িয়ে আমাকেই তুলতে হবে। আমাকে আজ আর বাধা দিস না রে মা, আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে দে। আমার কোনো সাহায্যের দরকার নেই, কারো সাহায্যের দরকার নেই, সব ঠিক আছে, আমি একদম ভালো আছি। আমি বাজারে যাচ্ছি, শুধু রোজা রেখেছি তো, ঠিক আছে। Ah!
সাদি ভাই, আজ কিন্তু একটু তাড়াতাড়ি বাসায় ফিরবেন। গত 2 দিন ধরে বাসায় কিন্তু ইফতারি করেন না। দেখি যদি অফিসের মিটিং শেষ করতে পারি তাহলে চলে আসবো। সারা, শরীফ, চলো। আঙ্কেল, আমি আজকে অফিসে যেতে চাচ্ছি না। আজকে না শরীফ আর সাবার সাথে তোর মিটিং আছে? হ্যাঁ আঙ্কেল, আমি ব্রিফ করে দিয়েছি, ওরা সবকিছু ম্যানেজ করতে পারবে। কিন্তু অফিসে যাবি না, কোনো সমস্যা? আঙ্কেল, সোহেল সাহেব খুব ভেঙে পড়েছেন, আমার এটা একদমই ভালো লাগছে না। আমার মনে হয় এই সময়টা ওনার পাশে থাকাটা খুব দরকার। কেন তোমাকে থাকতে হবে কেন? আমরা আছি না? তাই তো, আমরা তো আছি। তাছাড়া নিজের মানুষ যতটা করবে, বাইরের মানুষ কি ততটা করবে? তোমরা কে কতটা করবে তা আমি খুব ভালো করেই জানি। তোমাদের কাজ তো শুধু হিন্দি সিরিয়াল দেখা। না না সাদি, ওদের উপর কোনো মতেই দায়িত্ব রাখা যায় না। ঠিক আছে সারা, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর, কিন্তু সোহেল যেরকম একরোপা, তোর কথা শুনবে তো? কেন শুনবে না? এই, না শুনলে কান মলে দিবি, আর যদি না পারিস তাহলে আমায় ডাকবি। ড্যাড, চলো। মা, আসে। চলো দাদা। কিছু বুঝতে পারছো? আমরা বুঝি লাভ কি? বুঝতে হলে তো একজনকেই বুঝতে হবে। দাঁড়াও না, সেবা করা কাকে বলে বুঝাচ্ছি। না না, আপনি তো জানেনই ভাবি, আজকাল রাস্তাঘাটের যে অবস্থা, অন্য একটা গাড়ি এসে সোহেলের গাড়িটাকে ভাবি, সাদি ভাই তো সোহেলের দায়িত্ব সারাকে দিয়ে গেল। কি? সোহেলের দেখাশোনার দায়িত্ব সব সায়রাকে দিয়ে গেছে? হ্যাঁ ভাবি, কিন্তু আমি বুঝতে পারছি না সোহেলের ব্যাপারে ওর এত আগ্রহ কেন? আরে ধুর, ওর আগ্রহ কি আমাদের সোহেলের দিকে নাকি? ওর আগ্রহ তো আমাদের সম্পত্তির দিকে। দেখলে না কিভাবে চোখের পলকে আমাদের কোম্পানিটা দখল করে নিল? একে একে সবকিছু এইভাবে দখল করে নিব। মেয়ে চুপ করো। যা মুখে আসে তাই বলে ফেলো না। ও সবকিছু দখল করে নিবে আর আমরা কি চুপ করে বসে থাকবো? বসেই থাকতে হবে ভাবি। তুমি যদি কিছু করতে পারতে তাহলে ওই মেয়ের কি সাহস হতো এতদূর আগবার? ওর ওর কিভাবে সাহস হয় যে সোহেলের সেবা করার? হ্যাঁ, ও সোহেলের সেবা করার কে? না ও সোহেলের বন্ধু, না ও সোহেলের স্ত্রী। ও যে আসলে কে সেটাই আমি ওকে বুঝিয়ে দেব।
কি হলো কি হলো এটা? বাড়ির সবাই রোজা, দিনের বেলা খাওন বন্ধ। এই খারাপ, স্বপ্ন বেগম বেশি তেড়িবেড়ি করো না, ভালো ভালো আমার ভাত ফেরত দাও। কথাবার্তা সাবধানে বলেন। বাড়ির কেয়ারটেকার হইয়া এইভাবে মালিকের সাথে কথা বললে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিই। কি করবি তুই? কি করবি? কি কইলো সেটা আমার কাছে শোনো। বেশি বাড়াবাড়ি করলে ওই সায়রা মানে আমার ফুলকির বুবু মানে আমার বড় মাইয়া সায়রারে গিয়া সব যেমন কুকুর তেমন মুখের। এইবার তোরে পাগে পাইছি কুদ্দুসা, তুই যাইবি কই? তরে আমি দেখা নিব। ওষুধটা খেয়ে নিন। আমি আর কতক্ষণ এভাবে বসে থাকবো বলেন তো? আমি কি আপনাকে বসে থাকতে বলেছি? বলিনি। আপনি চলে যান, আমি ওষুধ খাবো না। আপনি ওষুধ খাবেন না নাকি আমার হাতে খাবেন না? আপনার যা খুশি আপনি ভাবতে পারেন। আচ্ছা সোহেল সাহেব, আপনি কি কখনো ভেবেছেন আমি আপনাদের এই বাড়ি, এই কোম্পানির জন্য যা করছি, সাবার জন্য যা করছি, আজ পালকি থাকলে ঠিক এই কাজটাই করতো? মানে মানে আমি যদি সত্যি সত্যি পালকি হতাম, তাহলে কি আপনি এইভাবে অভিমান করে থাকতে পারতেন? বাহ, নাটক তো দেখছি ভালোই শুরু হয়েছে। কি ভেবেছো তুমি সারা? আমার ছেলের কাছে পালকির কথা বললে আমার ছেলে মোমের মতো বলে যাবে? ভুল ভুল ভেবেছো তুমি। আমি ওর মা, আমার ছেলের দেখাশোনা করার জন্য যা কিছু করার দরকার সেটা আমি করব। সেটা তো নিশ্চয়ই আপনি করবেন আন্টি, কিন্তু আপনি তো ব্যস্ত থাকেন। আর ডাক্তার বলেছেন যে সোহেল সাহেবের টাইম মতো ওষুধগুলো খাওয়া দরকার, তাই আমি শুধু এসে ওনাকে। থাক, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি যদি এই বাড়িতে না আসতে তাহলে আমার ছেলেকে কি টাইম মতো ওষুধ খাওয়ানো হতো না? সায়রা, তোমাকে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই। আজ থেকে আমি যেন তোমাকে এই ঘরে আর না দেখি। আর তুমি যদি ভেবে থাকো যে আমার ছেলের কাছে পালকির নাম ভাঙিয়ে আমার ছেলেকে তুমি পটাবে,
তাহলে তোমার সেই স্বাদ কোনোদিনও পূরণ হবে না। শরীফ আমার ছেলে হতে পারে, বাট হি ইজ জাস্ট অ্যান এমপ্লয়ি হিয়ার। এখানে আমি যা বলবো তাই করবো। বলা নেই কওয়া নেই হুট করে ঘরের ভিতরে ঢুকে পারো? তোমার তো দেখছি কমন সেন্সের অভাব আছে। বিদেশ থেকে কে শিখে এসছো? দেখছো না একটা জরুরি কথা বলছি। এই বাড়িতে থাকতে গেলে যে তোর বাবা মায়ের চেয়ে আমার বাবা মার দিকে বেশি খেয়াল রাখতে হবে, এটা যে তুই বুঝতে পেরেছিস আমার খুব ভালো লাগছে। ওষুধ খাওয়ানো হয়েছিল আন্টি? সারাদিন রোজা রেখে আমার একদমই খেয়াল ছিল না। তাহলে কেন দায়িত্ব নিয়েছিলে?